সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম, মানুষের সাথে জড়িত পাপ। বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত, একগুলো আল্লাহর সাথে জড়িত, একগুলো মানুষের সাথে জড়িত। যেটা আল্লাহর সাথে জড়িত পাপ, সেটা ক্ষমা নেওয়া সহজ। সুদের পাপ যত বড়ই খারাপ হোক না কেন, সুদের পাপের ভাষাই কঠিন। এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই। সুদের পাপের ভাষাই কঠিন। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহামরে বহায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ হয়েছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা, আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা, জাদু করা, এগুলো বড় বড় পাপ, কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসারাহাইন করাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর ভাষাই ভিন্ন। এর পরেও যদি মানুষ কোটি কোটি টাকা সুদ খায়, আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কিন্তু আরেকজনের বদনাম করেছেন, গীবাত করেছেন, আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, আর না হলে বোকামিতে করেছেন। এখন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে যদি মরা পর্যন্ত কাঁদেন, লাভ হবে না। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে। মানুষের সাথে জড়িত পাপ, বদনাম করা পাপ। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে মহাপাপ হলো মদ খাওয়া। এক অবাক পাপ। কেউ যদি একবার মদ খাই, তাহলে 40 দিন তার নামাজ সালাত কবুল হবে না। 40 দিন। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, সেই পাপটা হবে মূর্তি পূজার মতো। মূর্তি আপনার সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের যেমন পূজা করলে পাপ হয়, তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে। এরপরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কেন? আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। প্রতীক্ষমান আছেন তিনি। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। বদনাম, মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে, পিছনে বদনাম করে, ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত। মুখ খুলবেন না, মুখ খোলাই বন্ধ। দেখেন বলছি আপনাকে, মুখ খোলাই বন্ধ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বাযা যান্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। তোমরা মানুষের বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই বড় মিথ্যা। ওই মনে হয় এই করেছে, ও মনে হয় এই করেছে,
ও মনে হয় এই বলেছে, ও মনে হয় এই বলেছে, এরকম ধারণাই করতে যাবে না। ধারণাই বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না, নইলে তৃতীয় জন বলবে মনে হয় আমার কথাই বলছে, মনে হয় আমার কথাই বলছে। এদিক ওদিক ঘুরবে, কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে। যখন কথা বলবে একসাথে বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা জায়েজ নয়। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। 40 বছর পূর্বে মানুষ কি পাপ করেছে আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ পশু হয়েছে, মানুষ গরু ছাগল হয়েছে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম বাজাল বরং তার চেয়ে খারাপ, ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি পেপার পত্রিকায় বলে, কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে। আল্লাহ তাআলা টোটালি হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি হারাম করেছেন। এটা মহাপাপ। ওরা পশুর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়েও খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। বুঝা উচিত। দেখে না তারা চক্ষু আছে, দেখে না, দেখা উচিত। শোনে না তারা কান আছে, শোনে না, শোনা উচিত। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো। বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা আল্লাহ বলছেন। কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন? মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন? তাকে খাটো করার আপনার কি প্রয়োজন? একবারে জাজল্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একবারে জাজল্য মাওলানা। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন, বদনাম মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুখে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠেও ঢেকে রাখবেন, দুনিয়াতেও ঢেকে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে, তারপর পাপ তাকে দেখাবেন। তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ? তখন বলে, জি হ্যাঁ চিনতে পারছি, এটা আমার পাপ। তো তুমি কি মনে করছো আমার ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে? জি না, আমি এটা মনে করি না। তুমি কি কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, আজ তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছ, এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি কাউকে দেখতে দিলাম না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। ও কিন্তু বুঝেছে জাহান্নাম আমার ঘোষণা হয়েই গেছে। কেন? তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে এই যে পাপ। কিন্তু বলছে না, তুমি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, ঢেকে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন, পরকালে ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন। একটা বর্ণনা দেখায় আপনাকে। মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তাহিরুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে।
আল্লাহ রসুল তাকে তওবা করতে বলছেন কেন? তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ, কিন্তু কোনো প্রমাণ নেই, যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও, তুমি ক্ষমা চাও, তুমি তো হয়ে যাবে। আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে, কেন তোমাকে পবিত্র করব, এ কথা বলছেন না। লোকটা আবার চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। লোকটি চলে গেল, আল্লাহ রসুল যখন আবার বললেন, চতুর্থবার যখন এসেছে লোকটি, তখন আল্লাহ রসুল বলছেন আবিহি জনু, ও কি পাগল? আরে আমি বলছি চলে যেতে, যাই না কেন? ও কি পাগল নাকি? কালু লাইসাবে মাজনুন, সাহাবীগণ বললেন জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। এটা পঞ্চম। ষষ্ঠবার আল্লাহ রসুল বলছেন আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না কেন? আমি তো তাকে চলে যেতে বলছি, ও যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে তো আমার কথা বুঝে না, ও যায় না কেন? ফাঁকা মারা চলুন ফাস্তাম খাও। একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল মাশারে বা খামরান, আল্লাহ রাসূল ও তো মদ পান করেনি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আজানাইতা, তুমি জেনা করেছো? তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি, বিচার করে দেন। বাকি যা হলো হলো, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজবন মালিক যার বাড়িতে থাকতেন, তার নাম হাসাল, ধনী মানুষ। হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ, মুখামুখি। তো হুসালকে আল্লাহ রাসূল বলছেন হুসাল লাউ সাতারতা খাবারা মাইজবন মালিক, ওহ তুমি যদি মাইজবন মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো, তুমি আমার কাছে পাঠিয়ে দিলে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। হুসাল তুমি যদি মাইজবন মালিককে আমার কাছে না পাঠাতে, তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে, তাহলে কত ভালো হতো। আল্লাহ রাসূল বহুদিন পরে হুসালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, হয়তো বা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। বদনাম মহাপাপ, বদনামের ফলাফল জাহান্নাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়াতিন নাম্মাম, বদনাম করে যারা, চুগলখড়ি করে যারা, ওরা জান্নাতে যাবে না। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। বদনাম করে যারা, মানুষকে খাটো করার চেষ্টা করে যারা, ওরা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, বদনাম করে যারা, ওরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা রাইহি ওয়া মা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না, যদি মুখের জিম্মেদারি নিতে পারো। দুই, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনাই লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন সঙ্গী সাথী হেলতে ধরুন না মাইকুবুন নাসান্নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে,
তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা ওকে তুমি হোসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে খারাপ। সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই হবে খারাপ। মানে যা মিনহুমুল উহুদ, তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না, সব কিছু মিটে যাবে। আখতালাফু বাইনাহুম, তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে। ফাঁসা পাকাবে না আসাবে। তারপর তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, দেখো দেখো দেখো, মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকো। তিন, খুঁজবা তারিফ দামা তনকেরো, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কি করলে বাঁচবো। তখন এক নম্বর আল্লাহ রাসূল বললেন, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। মুখখান বন্ধ রেখো, বেঁচে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আন আকসারে মাইদখুলু নাসান নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি। আল্লাহ রাসূল সেই জিনিসটা কি, যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, আর লজ্জা স্থান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। মানুষ হিসাব নিকেশ করতে পারে না, কখন কি বলল। যার কারণে আমি বলেছি চারটা জিনিস জরুরি মনে করবেন। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। জরুরি কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। হয়তোবা সেখানে কারো বদনাম হচ্ছে, আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়ছেন, সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন, দেখেন কি হয়। মুখ বড় বিপজ্জনক বস্তু, আপনি বুঝতে পারেননি। মুখ আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাহাজ্জুদ ঠিকই পড়ছেন, কিন্তু এদিকে উল্টা পথে আছেন। খুব সাবধান, কারো পিছনে লেগে কিছু করতে হবে না। কিছু যদি চান উপরে চাইবেন, কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলবেন, সব ঠিক হয়ে যাবে। বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন। বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াতে দরুদ পড়বেন। দরুদ না পড়লে দোয়া উপরে যায় না। দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন, হাত তুলে বলবেন, খালি হাত ফিরে দিতে লজ্জা পাই। নির্জনে বলবেন যেখানে কেউ নেই, তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে, আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। 1, হাত তুলে চাই, ফিরিয়ে দিতে লজ্জা পায়। 2, কান্নাকাটি করে চাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। 3, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে। অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। তাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না।